আওয়ামী লীগ এতদিন কি বলে ওবায়দুল কাদের নিজেই শেষ পর্যন্ত কি করলেন দর্শক, মজার একটা বিষয়। আমরা বিশ্লেষণটা করছি 27 এপ্রিল 24, খুবই ইন্টারেস্টিং। পাকিস্তান, এই পাকিস্তান রাষ্ট্রটাকে কিংবা পাকিস্তান শব্দটাকে বা পাকিস্তান টার্ম যদি বলি, একটা দেশের নাম বলে, এটা আওয়ামী লীগের কাছে খুব বড় একটা ইনস্ট্রুমেন্ট। প্রতিপক্ষকে হয়রানি করা, প্রতিপক্ষকে আঘাত করা কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর ক্ষেত্রে। যেমন কিছু হলেই বিএনপি পাকিস্তানের প্রেতাত্মা, জামাত পাকিস্তানের স্বপ্ন দেখে, পাকিস্তান বানাতে চায়, পাকিস্তানের দালাল, আইএসআইয়ের দালাল। মানে এই পাকিস্তান জিনিসটা আওয়ামী লীগের কাছে একটা শক্তিশালী প্রপাগান্ডার ইনস্ট্রুমেন্ট। এর মানে পাকিস্তান শব্দটাই খুবই নেতিবাচক। যদিও তলে তলে পাকিস্তানের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক, এবং এখন আওয়ামী লীগই হচ্ছে পাকিস্তানপন্থী। পাকিস্তানের সাথে আওয়ামী লীগের চমৎকার সম্পর্ক, কোনো বিরোধ নেই। বরং বিএনপি জামাতের সাথে এখন পাকিস্তানের কারোই এরকম সম্পর্ক নেই। পাকিস্তানে যারা শাসক গোষ্ঠী তাদের সাথে আওয়ামী লীগেরই বরাবরের মতো সম্পর্ক। কিন্তু তারপরও নিকট অতীতেও আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা, মাহবুবুল আলম হানিফ হোক আর ওবায়দুল কাদের হোক আর হাসান মাহমুদ হোক, মানে পাকিস্তান জিনিসটা নেতিবাচক। এই পাকিস্তানের সাথে সবসময় বিএনপি জামাতকে রিলেট করে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতো। ইট ওয়াজ কমন ক্যারেক্টার অফ আওয়ামী লীগ। কিন্তু এখন আমরা দেখলাম পাকিস্তান খুব সুন্দর, পাকিস্তান ভালো, পাকিস্তান এখন রেফারেন্সেবল হয়ে গিয়েছে ওবায়দুল কাদেরের কাছে। উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে বিরোধীরা দেখতে পায় না। এর মানে পাকিস্তান সরকার বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছে, এটা নতুন কিছু নয়। আমি তো বলেছি যে পাকিস্তান হচ্ছে আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগের বন্ধু হচ্ছে পাকিস্তান। এবং এতটাই বন্ধু, এই দামি নির্বাচনকে আগ বাড়িয়ে যারা অভিনন্দন জানিয়েছে, স্বীকৃতি দিয়েছে, তাদের মধ্যে প্রথম সারির পাকিস্তান, ভারত, পাকিস্তান, এরা হচ্ছে আওয়ামী লীগের এখন প্রকৃত বন্ধু। পাকিস্তান বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে ভারতের পক্ষে, চীনের পক্ষে। বাংলাদেশের গণতন্ত্র তারা চায় না, যুক্তরাষ্ট্রের যে তৎপরতা ছিল এগুলোর পক্ষে ছিল না। অগণতান্ত্রিক রাশিয়া, চীন, ভারত বলয়ে পাকিস্তান অবস্থান করে। মানে আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান। এখন আওয়ামী লীগের বন্ধু পাকিস্তান তো প্রশংসা করবেই আওয়ামী লীগ সরকারের উন্নয়নের। এখন পাকিস্তান উন্নয়নের প্রশংসা করেছে, সেটা দেখে দেখে বিরোধীরাও যদি বলতো, যাক পাকিস্তান তো বলেছে উন্নয়ন হয়েছে, ঠিক আছে আমরাও বলেছি উন্নয়ন হয়েছে, তাহলে কি বিষয়টা ভালো হতো নাকি? ওবায়দুল কাদের কি প্রত্যাশা করেন এটা, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের নেতারা বলছেন যে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, বাংলাদেশের উন্নয়ন দেখে আমরা লজ্জিত যে আমরা পারিনি? এখন এই কাজটা যদি ওইভাবে যদি ওইটা গ্রহণ করে বিএনপি জামাতের লোকজন বলতো, যাক পাকিস্তান যেহেতু বলেছে, তাহলে মনে হয় ওবায়দুল কাদের খুব খুশি হতেন। আচ্ছা, অন্য একটা বিষয়, সাপোজ পাকিস্তানের কেউ যদি বলে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার চাইতে বাংলাদেশে পাকিস্তান নির্বাচন ভালো হয়, আর সেই কথাটা যদি বিএনপির কেউ পিক করতো যে পাকিস্তানের অমুক বলেছে যে বাংলাদেশের চাইতে তাদের নির্বাচন ব্যবস্থা ভালো, ফেয়ার কিছুটা হলো, তাহলে কি ওবায়দুল কাদের কী করতেন তখন? আওয়ামী লীগের লোকজন তখন কি বলতেন? আদা জল খেয়ে একেবারে এমন নামা নামতেন যেটা পাকিস্তানপন্থী, পাকিস্তানের দালাল। কিন্তু এখন উন্নয়নের প্রশংসা করেছে, এখন পাকিস্তান ভালো, রেফারেন্সেবল। বরং এখন পাকিস্তানের রেফারেন্স দিয়ে বিএনপিকে বুঝাচ্ছে যে তোমরা দেখো না, পাকিস্তান দেখে, পাকিস্তানের মতো তোমরাও দেখো, পাকিস্তানের মতো প্রশংসা করো। আচ্ছা, এতদিন আওয়ামী লীগ যা করেছে, বিএনপি জামাতকে যেভাবে পাকিস্তানপন্থী ট্যাগ দিয়েছে, সেই উসুলকে যদি আমরা গ্রহণ করি, তাহলে ওবায়দুল কাদেরের যেই বক্তব্য উন্নয়ন নিয়ে পাকিস্তানের প্রশংসাকে যেভাবে গ্রহণ করছেন, তাতে আওয়ামী লীগকে ওবায়দুল কাদেরকে পাকিস্তানের দালাল বললে মোটেও ভুল হবে না। এবং এখনকার আমি তো বলেছি যে বাংলাদেশের এই গণতন্ত্রহীনতায় পাকিস্তান আওয়ামী দর্শনের পক্ষে। অতএব পাকিস্তান হচ্ছে, আওয়ামী লীগ হচ্ছে পাকিস্তানের দালাল। দালালি পরিবর্তন হতে সময় লাগে না। 1971 সালে স্বাধীনতা বিরোধীরা ছিল পাকিস্তানের দালাল, আর এখন আওয়ামী লীগ পাকিস্তানের দালাল। আর 1971 সালে যারা অখণ্ড পাকিস্তান রাখতে গিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা পাকিস্তানে ক্ষমতা এখন আর নেই। অতএব সেটা পাস্ট। তো নতুনভাবে হিসাব নিকাশে বিভিন্ন দিক থেকে পাকিস্তানের দালাল আওয়ামী লীগ হতে পারে, সেটা হয়েছে। দেখি মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যটা, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। এর মানে কি? পাকিস্তান যেটা দেখেছে সেটা সঠিক, রেফারেন্সেবল, পাকিস্তান থেকে শেখা দরকার বিরোধী দলের, এটাই বোঝানোর চেষ্টা করেছেন তারা। দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে যে উন্নতি ও উচ্চতা, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। পুরো পাকিস্তানকে তাদের কাছে মনে হয়তো বোঝা কি বন্ধু। আসলে শাহবাজ শরীফ
ইমরান খান এরাই হচ্ছে আওয়ামী লীগের আসল বন্ধু। খুবই আম পাঠানো থেকে শুরু করে কত সুন্দর সম্পর্ক আমরা তো দেখেছি। পূর্ব পাকিস্তান তাদের কাছে মনে হতো বোঝা, এখন সে বোঝায় উন্নয়নে এগিয়ে গেছে। সে উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন। বিএনপি শাহবাজ শরীফের বক্তব্য থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। ওরে রে, এখন পাকিস্তান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আচ্ছা, পাকিস্তানের পূর্ব পাকিস্তানকে বোঝা মনে হতো, এই কথাটা ঠিক না। বর্তমানে যারা পাকিস্তান নেতৃত্ব দিচ্ছেন তারা কেউই পূর্ব পাকিস্তানকে বোঝা মনে করতো না। অতএব যারা পূর্ব পাকিস্তানে বোঝা মনে করতো তারা পাকিস্তানে এখন তাদের অস্তিত্বও নাই। অতএব এইসব ভুয়া রেফারেন্স দিলে হবে না। আমরা বলতে চাই বর্তমান পাকিস্তান হচ্ছে আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী। এরাও ভোট কারচুপি করে, ওরাও ভোট কারচুপি করে, খুব সুন্দর মিলে যাচ্ছে। এখন তো প্রকাশ্যে প্রশংসা করে যাচ্ছে। 27 এপ্রিল 24।